কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তো উৎসবের তো ছাড় নেই, তার জন্য বেশিরভাগ দিনই তো নিরামিষ। এই নিরামিষ দিনে পোস্ত না হলে একেবারেই চলে না, আর তার সঙ্গে যদি বড়ির মেলবন্ধন হয় তো কথাই নেই, একেবারে জমে যাবে। তো আজকে আমি নিরামিষ বড়ি পোস্ত ভাপা রেসিপি শেয়ার করছি, তার জন্য অবশ্যই সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো ভিডিওটা আজকে আমি আবার শুরু করলাম, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো এবং A to Z তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 100 গ্রাম মতো বড়ি নিয়েছি এবং বড়িগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ, আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই বড়ি পোস্ত ভাপাটা কিন্তু একেবারে জমে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো পোস্ত, আর একটা মিক্সির বোলের মধ্যে সেই 25 গ্রাম পোস্ত কিন্তু আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চালমগজ, 1 চামচ মতো চালমগজ আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর পোস্তটা বন্ধুরা কোনো সময়ই জল দিয়ে বাটবে না, পোস্তটা কিন্তু আগে এইভাবে শুকনো কিন্তু পেস্ট করে নেবে, যেভাবে আমি করলাম। কারণ পোস্তর মধ্যে যদি আগে থেকেই জল দিয়ে দাও তাহলে কিন্তু পোস্ত ভালোভাবে বাটা হবে না। তো দেখো, এইভাবে কিন্তু আমি আগে শুকনো অবস্থাতে পোস্তটা বেটেছি। এবারে এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দেব, আর জল দিয়ে পোস্তটাকে কিন্তু একটু ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। তারপর কিন্তু মিক্সিতে আবার মিহি করে একটু বেটে নেব। তো এটা ভিজতে থাক, ততক্ষণ আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে যে বিউলির ডালের বড়িগুলো ছিল সেই বড়িগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারো। আর বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে হালকা আঁচে কিন্তু সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর বড়িটা ভাজা হলে এই বড়ি ভাপাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো একবার হলেও এই রেসিপিটা নিরামিষের দিনে ট্রাই করো, একেবারে কিন্তু জমে যাবে। জাস্ট ফাটাফাটি একটা রেসিপি। তো দেখো, প্রথমে বড়িগুলোকে দেখো হালকা আঁচে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বড়ির কালারটা দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। আর বড়িটা কিন্তু মোটামুটি লো ফ্লেমে রেখেই ভাজলে বড়িটা কিন্তু চুঁয়ে যাবে না, নালে কিন্তু রেসিপি করার আগেই বড়ি কিন্তু চুঁয়ে যাবে। তো দেখো, প্রথমেই কিন্তু বড়িগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এই বড়িগুলোকে কিন্তু আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার বড়িটা ভাজা হয়ে গিয়েছে। আর সব বড়িটা দেখো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো আর এখানে দেখো, আমি পোস্তটা 10 মিনিট ভিজিয়ে নিয়ে কত সুন্দর মিহি করে একটু পেস্টটা বানিয়েছি। পোস্ত বাটাটা কত সুন্দর হয়েছে না। আর এখানে দেখো, আমি একটা টিফিন বক্স নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এমনি বাটিতেও করতে পারো। আর ওই টিফিন বক্সের মধ্যে দেখো পোস্ত বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মিক্সিটা ধুয়ে কিন্তু জল খানিকটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পোস্ত কিন্তু ওই মিক্সির গায়ে লেগে আছে। আর জলটা আমাদেরকে তো একটু দিতেই হবে, তার জন্য মিক্সিটা ধুয়ে কিন্তু আমি ওর মধ্যে জলটা দিয়ে দিলাম, পোস্ত বাটার যে জলটা। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু সামান্য 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। তাহলে আর হলুদ গুঁড়ো আর লবণটাকে দিয়ে বন্ধুরা এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু ওই পোস্তর মধ্যে মিশিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যে কোনো ভাপা মানেই, ফুলকপির ভাপাই হোক বা অন্য কোনোই ভাপা হোক বা বড়ির ভাপাই হোক, যে কোনো ভাপা মানেই তো কাঁচা সর্ষের তেল অবশ্যই লাগবে। আর এখানে কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর চামচের সাহায্যে দেখো আবার নেড়ে চেড়ে নিলাম। আর যে বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই পোস্তর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে দেখো মেশানোটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। আর এখানে দেখো 3টে মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওপর থেকে আবারও আরেকটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
এইভাবে বড়ি পোস্ত ভাপাটা নিরামিষের দিনে করো, একেবারে ফাটাফাটি কিন্তু জমে যাবে। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর দেখো টিফিন বক্সের ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিলাম। আর এপাশে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো জলটা কিন্তু খুব ভালো করে আগে গরম হয়ে যাবে, ততক্ষণ আমি একটু ওয়েট করে যাচ্ছি। তো এই পর্যায়ে দেখো জলটা কিন্তু সুন্দর গরম হয়ে গিয়েছে। আর যে টিফিন কৌটাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই টিফিন কৌটাটা কিন্তু ওই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। আর এটাকে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এটা আমি ভাপিয়ে নেব। তো দেখো ঢাকনাটা দেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জলটা কেমন ফুটতে শুরুই করে দিয়েছে। আর 15 মিনিট পর্যন্ত এটা আমি ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি আবারও। তো দেখো ঢাকনাটা খুলে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাও আমি দেখো বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু প্রথমে আমি ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় তো আমি হাত দিতেও পারবো না। তাই 10 থেকে 15 মিনিট ঠান্ডা হয়ে যাক, তারপর তোমাদেরকে এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিলাম। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো, একদম পারফেক্ট বড়ি ভাপা কিন্তু একদম রেডি। এইভাবে একবার নিরামিষের দিনে বানিয়ে দেখো, কত সুন্দর খেতে লাগবে। অসম্ভব মজাদার, কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। যেহেতু বাঙালিদের 12 মাসে 13 পার্বণে অর্ধেক দিন নিরামিষ হয়, তো নিরামিষের দিনে এইভাবে বড়ি পোস্ত ভাপাটা বানিয়ে দেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা।